হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমার কিছু কারণের জন্য রোজ আমি ব্লগ দিতে পারছি না। তো আমি ব্লগ করেছিলাম 6 মাস আগে, যখন আমার বেবি নার্সিংহোমে হয়েছিল তখন। এরপর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। তো আমার দেখতে দেখতে আমার বেবি 6 মাসও হয়ে গেছে। তো দেখি আজকে ওর অন্নপ্রাশন। তো দেখি সারাদিন কী করে না করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন বাজে বেলা 11টা। এখন বিটুকে স্নান করানো হবে, তার জন্য এখানে আমরা সকলেই রেডি হয়ে গেছি আর বিটুকেও রেডি করিয়ে দিয়েছি। আর এখানে ওর স্নানের জন্য জলও রেডি হয়ে গেছে। জলের মধ্যে দিয়েছি সামান্য একটু দুধ, গোলাপের পাপড়ি আর গেঁদা ফুলের পাপড়ি। আর বিটুকে যখন স্নান করানো হচ্ছিল ও সবসময় সামনের দিকেই তাকিয়ে আছে, কারণ সামনের দিকেই সকলে আছে, সবাই ক্যামেরা করছিল, তাই ও সবার দিকেই তাকিয়ে আছে। মানে এতজনকে একসাথে দেখছে তো মানে ওর খুব আনন্দ হচ্ছে, মানে বুঝতে পারছে না কি করবে। একবার করে হাসছে, একবার করে নিচের দিকে তাকাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে ও ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, কারণ ও সবসময় দেখছে ও কিসের মধ্যে বসে আছে, জল দেখছে, জলের মধ্যে কি ভাসছে, ফুলগুলো দেখছে। মানে খুব ওরও ভালো লাগছে জলের মধ্যে বসে থাকতে। আর ওইদিকে বিটু স্নান হয়ে গেছে, ওকে এখন রেডি করিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, একদম নতুন ছোট্ট বরের মতো লাগছে। ওইদিকে বিটুকে রেডি করতে করতে ওর মা বাড়ি থেকে সকলেই চলে এসছে, ওর মামা, দাদু, দিদা আরও অনেকেই এসছে। তো তারপরে এখানে সমস্ত কিছু সবাই রেডি করে দিয়েছে। মানে এখানে অনুষ্ঠানে যা যা লাগবে প্রথমে একটা থালার মধ্যে সাজানো হয়েছে বই, কলম, আবার ধান, গোবর, পয়সা, দুব্বা। আর সবাই বলে নাকি এই থালার মধ্যে থেকে ও প্রথমে যেটাই ধরবে ও নাকি সেটাই করবে। ধরো ও যদি ধরে বই, পেন, তাহলে ও নাকি খুব পড়াশোনা করবে, আর যদি ধরে ধান, গোবর, তাহলে ও নাকি চাষবাস করবে। আমার তো মনে হয় এটা শুধু একটা নিয়মের থেকে বেশি কিছু। ধরো দেখো, কেউ যদি বই, পেন না ধরে সে কি পড়াশোনা করবে না, আর যে যদি ধান, গোবর ধরে সে কি চাষবাসই করবে? এটা কোনো একটা নিয়ম হলো নাকি। তো যাই হোক, আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করবে এটার মানেটা কি। তো যাই হোক, এটা বাদ দাও। তো তারপর এখন বিটুকে খাওয়ানো হবে একটা ভাত বলতে এখানে ভাত সিদ্ধ করে তার মধ্যে গুড় দেওয়া হয়েছে, মানে এটাকে বলে গুড় ভাত। আমাদের নিয়মে এটাই ওকে খাওয়ানো হয়, মানে মামা ওকে খাবে, এরপর থেকে ও এবার কিছু খেতে পারবে। আমরা সকলেই বিটুর দিকে তাকিয়ে আছি, কারণ ও বেশ গপ গপ করে সবকিছু খেয়ে নিচ্ছে, ভাত খাচ্ছে, জল খাচ্ছে, দুধ খাচ্ছে। এমনিতে তো সবসময় দুধই খায়, এখন নতুন কিছু ট্রাই করছে, ওরও বেশ ভালো লাগছে দেখছি, বেশ খেয়েও নিচ্ছে সবগুলোই। আর ওকে সবাই সামনের দিকে এতবার করে ডাকছে, ও তাকাচ্ছে না, সবসময় নিচের দিকে তাকিয়ে আছে, নিচে কি আছে ওগুলোই দেখছে, সামনের দিকে একটুও তাকাচ্ছে না ক্যামেরার দিকে। তো এদিকে আমাদের এই নিয়মটা কমপ্লিট হয়ে গেছে, মানে মামা ভাত খাওয়ানোটা। তো কাদের দিকে কিরকম নিয়ম জানি না, আমাদের দিকে এটাকে বলে অন্নপ্রাশন, এইরকম নিয়ম। আর বিটুর মা বাড়ি থেকে যারা এসছে, আমাদের এখানে যারা আত্মীয় স্বজনরা এসছে, এখন ওকে কিছু দেবে, মানে কিছু গিফট দেবে, যে যেরকম এনেছে আর কি। আর এখন বিটুর একটুও ভালো লাগছে না, তার জন্য এখন দাঁড়িয়ে আছে, ও বসতেই চাইছে না, কান্নাকাটি করছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এই নিয়মটা করানো হচ্ছে। এখন ও ঘুমানোর জন্য একটু কান্নাকাটি করছে। আর তারপর আমাদের খিদেও পেয়ে গেছে, এখন এইটা হয়ে যাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে আমরা যাবো এখন সোজা খেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, সকাল থেকে আমরা কিছু খাইনি, উপসে আছি। আর এখন বাজে দুপুর 2টোর মতো। আর এই ভিডিওটি পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আশা করি। টাটা।